নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রোড সাইড ধাবায় যে চিকেনটা বানানো হয়, সেই চিকেনটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে হয় অসাধারণ। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনাদের বানিয়ে আজকে দেখাবো। আর এই চিকেনটা যে কোনো ধরনের রুটি বা পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ সর্ষের তেল। এবারে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো মতো মাখিয়ে নেব। চিকেনে অনেক সময় একটা আষ্টে গন্ধ লাগে। এইভাবে একটু লবণ, হলুদ, তেল মাখিয়ে রান্নাটা করলে আর কোনো গন্ধ লাগবে না। মাংসের গায়ে লবণ, হলুদ, তেল ভালো মতো মাখানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়েছি। যেহেতু ধাবা স্টাইলে রান্নাটা করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মোটামুটি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আমি এখানে দিয়েছি। তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবারে কিছু গোটা মশলা এখানে নিয়েছি। নিয়েছি হাফ চা চামচ সাদা জিরে, হাফ চা চামচ গোটা গোলমরিচ, হাফ চা চামচ গোটা ধনে, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, একটু দারচিনি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত গোটা মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের চপ করে কেটে নেওয়া পেঁয়াজ আর একটা গোটা রসুন। রসুনটা আমি ফাইন চপ করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিলেই জানো তো গন্ধটা একদম অন্যরকম হয়ে যায়। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা। এবারে আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। মিনিট 2-3 এগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে সমস্ত কিছু আরো 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে মাখানো চিকেন। এবারে হাই ফ্লেমে পেঁয়াজ, আদা, রসুনের সাথে চিকেনটা মিনিট 5 ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজবো না, যেহেতু চিকেনে লবণ মাখানো আছে। লো ফ্লেমে ভাজলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে, তখন কিন্তু আর ভাজা যাবে না। মিনিট 5 চিকেনটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত মশলা মিডিয়াম ফ্লেমে চিকেনের সাথে ভালো করে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। চিকেন মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু চিকেনে আগে লবণ মাখানো আছে, সেই বুঝে কিন্তু এখন আমি লবণটা দিলাম। আর দিলাম হাফ চা চামচ চিনি।
দিয়ে দিলাম 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। লবণ চিনি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট রেখে দেব। তাতে চিকেনটা সুন্দর নরম হয়ে যাবে। দেখুন, ঢাকা দেওয়ার ফলে চিকেন থেকে যথেষ্ট জল বেরিয়েছে। আলাদা করে কিন্তু আর এর মধ্যে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। এই জলেই চিকেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটানো টক দই। টক দই দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। রোড সাইড ধাবাতে দেখবেন এরকম লাল লাল ঝাল ঝাল মাংস পাওয়া যায়, ভীষণই টেস্টি হয়। তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এতটা পরিমাণে ঝাল দিচ্ছি বলে আপনাদেরও দিতে হবে এমন কোনো কারণ নেই। আর এত তেল মশলাযুক্ত খাবার রোজ খাওয়াটা ঠিক না, তবে একদিন খাওয়া যেতেই পারে। এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর হাফ চা চামচ ঘি। ঘি আর ধনেপাতা ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল ধাবা স্টাইল চিকেন কষা। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। এই চিকেনটা খেতে এত সুন্দর হয়, আমি বলবো অবশ্যই একদিন ট্রাই করুন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আর বানানো ভীষণই সহজ। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আপনি খুব সহজেই এই চিকেনটা বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।